এটা হচ্ছে পদ্মা সেতু টু শরীয়তপুর যাতায়াতের একমাত্র মহাসড়ক। আমাদের কোনো এক এমপি সাহেব বলছিল শরীয়তপুর নাকি সিঙ্গাপুরের আদলে হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে সিঙ্গাপুরের আদলে আমাদের শরীয়তপুরের রাস্তাঘাট, প্রধান মহাসড়কের অবস্থা দেখেন। প্রত্যেক বছর শত কোটি টাকা বাজেট প্রত্যেক জেলায় হয়, প্রত্যেক জেলায় কাজ হয়। আমাদের শরীয়তপুর জেলায় শত কোটি টাকা বাজেট প্রত্যেক বছর ছিল, প্রত্যেক এমপির সময় ছিল। আমাদের এমপি সাহেবরা শত কোটি টাকার বাজেট দিয়ে কি কি কাজ করেছেন আপনারা নিজ চোখে দেখেন। মোজাম্মেলের আমলেও শত কোটি টাকা বাজেট ছিল, ইকবাল হোসেন অপুর আমলেও শত কোটি টাকা বাজেট ছিল। আওয়ামী লীগের আমলে শরীয়তপুরে কত কাজ হয়েছে দেখেন। এখন বিএনপি আসছে, জানি না কি হবে, তবে শরীয়তপুরের রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট দেখলে আপনারা অবাক হবেন। এমন রাস্তাঘাট বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি নিজে জানি না। এই রাস্তার কাজ হচ্ছে লাস্ট 7-8 বছর যাবত আমি দেখতেছি শুধু হচ্ছে হচ্ছে হচ্ছে। আমার জীবদ্দশায় এই রাস্তার কাজ শেষ হবে কিনা আমি জানি না, আমি দেখে যেতে পারবো কিনা জানি না। একটা রাস্তার কাজ 7-8 বছর যাবত চলতেছে, কেমন হওয়া হচ্ছে আপনারা দেখেন, এখনো শেষ হয় নাই। কোনো জায়গায় বালি ফালায়, কোনো জায়গায় স্যার দিয়া নের দেয়, গুড়মুড়াদা ডলা দেয়। এই কথা আমার মা বলতো, স্যার দিয়া নের দেয়, গুড়মুড়াদা ডলা দেয়, কিন্তু কাজ আর শেষ হয় না। এই জন্মে শেষ হবে কিনা জানি না, কতদিনে শেষ হবে আল্লাহ পাকই ভালো জানেন। আমি আমার জিন্দেগিতে দেখে যেতে পারবো কিনা আল্লাহ পাক ভালো জানেন। তবে এই শরীয়তপুরের মানুষের দুঃখ কষ্ট কবে ভালো হবে, শরীয়তপুরের মানুষের কষ্ট কবে শেষ হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন শত শত বাস চলে। শরীয়তপুর থেকে ঢাকা যত বাস যায় সবই রাস্তা দিয়ে চলে। রাস্তার কন্ডিশন দেখেন আপনি, রাস্তার কন্ডিশন, এইখানে জনজীবনের নিশ্চয়তা কোথায়? আমি এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজটা সংস্কার করে দেন, যত দ্রুত সম্ভব।